হ্যালো এভরিওয়ান। হাই, হ্যালো। কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো সবাইকে। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শোনো, ফ্রি হ্যান্ড রাইটিং ধরবো আমরা সব ক্লাস শেষ করার পরে ভাইয়া। এমডি শিহাব, শিহাব থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছো শিহাব? কি অবস্থা? সুমাইয়া, Vivo2430 সহ সবাই কেমন আছো? কি অবস্থা? এই আমাদের আজকের পরে শুধু পাংচুয়েশনটা বাকি থাকবে। আজকের ক্লাসের পরে আমাদের আর শুধু পাংচুয়েশনটা বাকি থাকবে। ঠিক আছে? আমরা খুব শীঘ্রই আমরা ফ্রি রিডিং এ যাব। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? কি অবস্থা? ওকে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? বলো তো ভাইয়া, পুরা আমার কথা ক্লিয়ার শোনা যায়? বলো তো। জি ভাইয়া। সবাই একটু খাতাটা বের করে ফেলো। সবাই খাতা কলম বের করে ফেলো। তো চলো আমরা শুরু করি। আমরা শুরু করে দেই। যারা জয়েন করে নাই তারা জয়েন করতে থাকুক। আব্দুল আহাদ, আফসানা, আকাশ, আকলিমা, আনিকা, ইয়াসমিন, আনিসা, অন্তরা, আরাফাত, আরাফাত সিয়াম, অরিজিৎ, অর্পিতা, আসিফ সবাই জয়েন করে ফেলেছে। ওকে, সো বলো সিনোনিম অ্যান্টোনিমে তোমাদের কি অবস্থা, আগে এটা বলো। তোমরা কি পারো? সিনোনিম অ্যান্টোনিম কার কয়টা কারেক্ট হয় আমাকে বলো তো। কার কয়টা কারেক্ট? আমার সবই হয় ভাই, ভাইয়া আমার মানে সবই হয়। এটা নিয়ে আমরা কিভাবে ভাইয়া পরীক্ষা পুরা সব জিনিসগুলো বলবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, কিভাবে করবা, কি কি করবা, সব কিছু আমি বলবো। বিলকুল চিন্তা মাত করো। ডোন্ট ওয়ারি, জাস্ট সবাই খাতাটা বের করে ফেলো। ওকে, তো সিনোনিম অ্যান্টোনিম তোমাদের পরীক্ষাতে এটা তোমরা পাবা 11 নং কোয়েশ্চেনে। অর্থাৎ তোমাদের টোটাল গ্রামার আছে 12টা। তো 12টার মধ্যে 11 নাম্বার, কত নাম্বার এটা? 11 নাম্বার টপিক। তো 11 নাম্বার টপিক, তার মানে আমাদের এই কোর্সও প্রায় শেষের দিকে। এরপরে শুধু তোমাদের পড়াতে বাকি থাকবে আর কি বলতো? অনলি পাংচুয়েশন। এরপরে তোমাদের পড়াতে বাকি থাকবে আর শুধু কি? শুধু পাংচুয়েশন। এখন এই সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পরীক্ষাতে আসে, কি হয় না হয়, চলো আমি একটু তোমাদেরকে দেখাই। ধরো যে কোনো একটা প্যাসেজ দিবে। একটা প্যাসেজ দিয়ে সেখান থেকে 10টা, কয়টা? 10টা শব্দকে চুজ করবে স্যাররা। ওই এই যে মনে করো একটা প্যাসেজ, তো এই প্যাসেজ থেকে 10টা শব্দকে স্যাররা নিয়েছে। 10টা শব্দ নিয়ে এর মধ্যে 5টাকে তোমাকে সিনোনিম করতে বলবে। মানে ওই 5টার সমর্থক শব্দ লিখো। আর বাকি 5টা মনে করো তোমাকে অ্যান্টোনিম লিখতে বলবে, যে 5টা তোমাকে অ্যান্টোনিম করতে হবে। তো 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম, টোটাল 10টা। এখন এইটা কি নির্ভর টপিক বা এটা কি রিলেটেড টপিক? তো এক কথায় উত্তর হচ্ছে এটা পুরোপুরি একটা ভোক্যাবুলারি নির্ভর টপিক। আচ্ছা, দেখো, এই বেসিক কনসেপ্ট তো তোমরা জানো যে 5টা সিনোনিম লিখতে হয়, 5টা অ্যান্টোনিম অ্যান্সার, মানে 5টা সিনোনিম অ্যান্সার করতে হয়, 5টা অ্যান্টোনিম অ্যান্সার করতে হয়। এইটুকু তো তোমরা জানো মনে হয় না ভাইয়া? পুরা এটা কি জানো? ওকে, হ্যাঁ এখন ভাইয়া, জি ভাইয়া। ওকে, এখন কিভাবে কিভাবে হচ্ছে আমরা এটাতে এই টপিকে 5/5 পাইতে পারি? কোনো শর্টকাটস আছে কিনা, বা কি কি রাস্তা আছে ভাইয়া, কোন পদ্ধতিতে অ্যাকচুয়ালি পাওয়া যায়? তো আমি তোমাদেরকে সবগুলাই বলবো। এসএসসি গ্রামার, গ্রামারের মধ্যে হচ্ছে তোমাদের জন্য একটা স্পেশাল লেকচার শিট, সিনোনিম অ্যান্টোনিম, অ্যান্টোনিমের এখানে এসে লেটেস্ট। হ্যাঁ, ওকে,
এখন আমি দেখো তোমাদেরকে একটা এমন জিনিস দেখাবো যেটা তোমরা লিটারেলি মজা পাবা। ঠিক আছে, জানুয়ারি সেপ্টেম্বর 2000, হ্যাঁ। তো এটার জন্য এক নাম্বার কথা হচ্ছে, যদি আমরা সিনোনিম অ্যান্টোনিম পারি, বা যারা ভোকাবুলারি, আমি তোমাদের অনেক অনুরোধ করছি, অনেকভাবে বলছি ভোকাবুলারি কিভাবে পড়বা, কিভাবে কমপ্লিট করবা, সব কিছুই তোমাদেরকে আমি বলছি। তারপর যারা ভোকাবুলারি পড়ো না তারা পচা, তারা অনেক দুষ্টু। ঠিক আছে, বাট এখন আসো আমরা যদি সামনের দিকে আগাই সিনোনিম অ্যান্টোনিম। ওকে, সো এখন সিনোনিম অ্যান্টোনিম পারতে হবে। ভাই এখন আমরা ধরেন, আমি তো একটা পচা স্টুডেন্ট, এখন আমি মনে করেন সিনোনিম পড়ি না, এখন আমি কি করব? এখন কথা হচ্ছে যে সবার জন্য ব্যবস্থা আছে, চিন্তার কিছু নাই। তোমরা এখানে কে কে চাও যে ভাইয়া আমি চাই আমার সবগুলাই কমন পড়ুক, মানে 10টা শব্দের মধ্যে 10টাই কমন পড়ে যাক, যদি কেউ এটা চাও, তাহলে দেখা যাচ্ছে এমনি যদি সিনোনিম পড়ো 1200 1400 1600 সিনোনিম মিনিমাম পড়া লাগে। 1500 বা 1600 মতো সিনোনিম পড়লে, বা আমার বইতে ফার্স্ট পেপারে বা তোমাদেরকে যে ভোকাবুলারি পিডিএফ দিয়েছে ওখানে 1200 আছে, ওই 1200 পড়লেও এনাফ, তুমি 10টাই কমন পেয়ে যাবা। 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম। কিন্তু কথা হচ্ছে যে হুবহু কোয়েশ্চেনও কমন পড়া সম্ভব, একদম প্যাসেজ সহ। কিভাবে? পরীক্ষায় যদি তোমরা হুবহু কমন পাইতে চাও, যারা, শোনো আমি আবারও বলি, যারা 1200 ভোকাবুলারি পিডিএফটা পড়েছো আমার, বা তোমরা যারা ভোকাবুলারি পারো বা ভোকাবুলারি পড়ছো, তারা এক কথায় বেস্ট। তারা এক কথায় বেস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, দে আর দ্য বেস্ট। কিন্তু যারা পড়ো নাই, বা যারা পড়ছো কিন্তু তারপরে একটু সাজেশন হলে ভালো হয়, তাদেরকে আমি একটা সিক্রেট বলি। তোমরা যদি হুবহু কমন পেতে চাও, তাহলে তোমাদের 4টা বছরের কোয়েশ্চেন একটু প্র্যাকটিস করতে হবে। যদি হুবহু মাত্র 200টা শব্দ, মাত্র 200টা শব্দ 2016 সালের, খেয়াল করো একটু সবাই, হ্যাঁ। যদি তোমরা সিনেমাটিক হুবহু কমন পাইতে চাও, 2016 সালের 8টা বোর্ডের 80টা শব্দ, 2017 সালের 8টা বোর্ডের 10টা করে আর 80টা শব্দ, 80 আর 80 160। 2018 সালের 2 সেট প্রশ্ন, 10 আর 10 20টা শব্দ, তাহলে 160 আর 20 180। 2019 সালের কসেট খসেট আর 2 সেট প্রশ্ন, 10টা করে, তাহলে আর 20টা, টোটাল 200টা শব্দ। এখন এই যে 16, 17, 18 এবং 19-এর যে প্রশ্নগুলো হয়েছে, সেখানকার যে 200টা শব্দ পরীক্ষাতে এসেছে, ওই 200টা শব্দ যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে তার হুবহু চান্স যে 10টাই কমন পড়ে যাবে। এরপরে যেটা হচ্ছে যে 23-এর 24-এর আর সর্বশেষ 25-এর, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এই 3টা বোর্ড সাথে যদি কেউ দেখে যেতে পারো, তাহলে তার 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম হুবহু কমন পড়ে যাবে। এখন আমি তোমাদেরকে বলি, তোমরা 1200 1500 ভোকাবুলারি যদি পড়ো বেস্ট, কিন্তু ওইটা ছাড়াও সিনোনিম অ্যান্টোনিম এই টপিকটাতে তুমি যদি বিগত বছরের বোর্ড কোশ্চেন ঘাটো, তাহলে তুমি দেখতে পারবা যে যত কোশ্চেন হয় সব বিগত বছর থেকে এনে কোশ্চেনগুলো হয়। হুম, এই যে যে কোশ্চেনগুলো আছে এগুলো সব আগের কোনো না কোনো কোশ্চেন, 16 17 18 19, তারপরে 22 23 24 এই সময়কার। তো ওই সময় এই সব কোশ্চেনগুলো আমি তোমাদেরকে যে লেকচার শিটটা দিব, এই লেকচার শিটে তোমরা একদম 24 25 পর্যন্ত সব কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। 25 তোমাদের হুবহু আসবে না, 24 পর্যন্ত পড়লেই তোমাদের হবে, কারণ 25 সালেরটা 26-এ আসে না। ঠিক আছে, তার আগের গুলো আসে 23 24, 17 18 19 22 এইগুলো আসবে। তো এগুলো সব আমি তোমাদেরকে দিয়ে দিব, কিছু আমি পড়ায় দিব। তো এই যে মনে করো একটা
কোশ্চেন দেখো তো, ঢাকা বোর্ড 2023 সালের যে কোশ্চেনটা এসেছে ওইটা দেখা যায় কোশ্চেনটা একটু দেখো তো সবাই। ঢাকা বোর্ডের এই যে কোশ্চেনটা দেখো তো সবাই, এটা কোন কোন বোর্ডে কয়বার প্রশ্নটা আসছে বলো, একটু পড়ো তো। ঢাকা বোর্ড 23-এর কোশ্চেনটা, ওটা সিলেট বোর্ড 2016-তে আসছে। তারপর এভাবে দেখা যায়। দেখো, এটা হচ্ছে যে ঢাকা বোর্ড 23-এ আসছে, কিন্তু ঢাকা বোর্ড 23-এ থেকে আসে সিলেট বোর্ড 16-র কোশ্চেন। তারপরে এটা চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, তারপর এটা ঢাকা বোর্ড আবার 23-এ এসেছে। So, অনেক কোশ্চেন হয় যেগুলো এখানে রিপিট। আর এই যে শব্দগুলা, এই শব্দগুলো আলাদা হয় না, মানে সেম জিনিসই, সেম রেসিপি, স্যাররা হয়তো একটু মানে ঘুরায় পেঁচায় দেয় এই। কিন্তু তোমরা যদি হুবহু কমন পেতে চাও তাহলে এটা সম্ভব। তোমার 5টা সিনোনিম 5টা অ্যান্টোনিম তোমার কমন পড়বে। কমন না পড়লেও ওয়ে আছে, সেটাও আমি তোমাদেরকে শেখাবো। কিন্তু কমন পড়ার 1 নাম্বার ওয়ে কি? 1 নাম্বার ওয়ে হচ্ছে ভোকাবুলারি পড়া। আমি তোমাদেরকে যে 1200 ভোকাবুলারি পিডিএফ দিয়েছি ওইটা পড়া। মানে ওইটা যদি ভাই ওইটা আমি পড়ার স্কোপ হয় নাই, তাহলে আমি কি করব? তাহলে 16 থেকে একদম 24 পর্যন্ত, ঠিক আছে, 200, আর যদি আরো তুমি সব মিলায় যদি ধরো 400-র মতো ভোকাবুলারি হবে। 16 থেকে 24 এর সমস্ত বোর্ড মিলায় 350 থেকে 400 শব্দ হবে। এই 350 বা 400 শব্দ, তার মধ্যে 5টা করে। তো যদি 400 শব্দ আমরা ধরি, তাহলে 200টা আছে সিনোনিম, 200টা আছে অ্যান্টোনিম। তো 400-র মধ্যে 200 সিনোনিম আর 200 কি অ্যান্টোনিম। তো এই যে 200 সিনোনিম 200 অ্যান্টোনিম, এটা যদি তুমি পড়ে ফেলো তাহলে এর মধ্যে থেকে তোমার 5টা সিনোনিম 5টা অ্যান্টোনিম তুমি হুবহু কমন পড়ে যাবে। এখন তুমি পাবা কোথায় একসাথে? এই যে 16, 17, 18 থেকে একবারে 24 পর্যন্ত কোশ্চেন, এটা আমি তোমাকে দিব, এটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। 24 পর্যন্ত, 25 তোমাদের হুবহু আসবে না। তা আমি কি বলছি আমার কথা, তাহলে 1 নাম্বার হচ্ছে ভোকাবুলারি পড়া, 2 নাম্বার হচ্ছে ভোকাবুলারি যদি না থাকে তাহলে এই যে 24 থেকে 16 সাল পর্যন্ত বিগত, বা 16 থেকে 24 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো আছে সেইটার 400-র মতো ওয়ার্ড, এই 400 ওয়ার্ড তোমাকে পড়ে ফেলতে হবে। 200 সিনোনিম 200 অ্যান্টোনিম হুবহু। তোমার যদি কমন না পড়ে, তারপরে আইসা আমার নাম ফিরায় নাম রাখো যে স্যার আপনার নাম আজকে আমরা চেঞ্জ করেছি, কারণ আপনি বলছেন কমন পড়বে, কমন পড়ে নাই। ঠিক আছে, এই পর্যন্ত আমি যা বলছি আমার কথাটা কি বোঝা গেছে? তাহলে কমন পাইতে চাইলে 1 নাম্বার রেসিপি সিনোনিম অ্যান্টোনিমে কি, 16 থেকে 24 পর্যন্ত যে 350 থেকে 400 শব্দ আছে এটা পড়ে ফেলা। আমার কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার, ভাইয়া বোঝা আমরা গেল। 50 জি স্টুডেন্ট, ভাইয়া আরো কম ক্লিয়ার। দেন। জি ভাইয়া। এটা হচ্ছে তোমার একবারে হুবহু কমন ভাইয়া, এটা হচ্ছে একদম হুবহু কমন থেরাপি, এর চেয়ে আর কমন নাই। এখন এটা তোমরা যদি আমি একটু আরেকটু সহজ যদি তোমাদেরকে করে দেই, যদি আমি এটা করতে চাই না, আমি চাই যে তোমরা এটা সহ পড়ো, তারপরে বলি। তোমরা চাইলে 16 সালটাকে স্কিপ করতে পারো, কারণ এখন 2026 সাল, তোমরা 26 ব্যাচ, তো 16 এখন থেকে প্রায় 10 বছর। তো 16-র কোয়েশ্চেন অনেক ক্ষেত্রে রিপিট হয়, কিন্তু এটা সব বইতে এখন আর নাই। যারা মনে করে আমি অনেক দিন ধরে ইংলিশ পড়ে আমার কাছে আছে, কিন্তু অনেকের কাছে তো নাই। নাই থাকতে পারে অনেক স্যারদের কাছে যারা কোয়েশ্চেন সেট করে, আবার থাকতেও পারে। তো তোমরা চাইলে 16 সালেরটা স্কিপ করতে পারো, 16 সালে 80টা আবার চাইলে পড়তে পারো, পড়া ভালো। ওই 80টা শব্দ আহামরি কিছু না, 40টা সিনোনিম 40টা অ্যান্টোনিম, পড়া ভালো, পড়লে তুমি সেফ। ঠিক আছে, তো 16 থেকে 24 পড়লে বেস্ট। আর যদি কেউ 16 স্কিপ করতে চাও, অপশন আছে, চাইলে স্কিপ করতে পারো, তাহলে তাকে 17 থেকে পড়তে হবে, 17 সাল থেকে 24 পর্যন্ত। পুরো হুবহু তোমার 5টা সিনোনিমেন্টে তুমি কমন পেয়ে যাবে। এইবার থার্ড থেরাপি। 1 নাম্বার হচ্ছে থেরাপি কি বলছি, ভোকাবুলারি পড়া 1200। 2 নাম্বার ভোকাবুলারি না পড়লে হুবহু কমন পাইতে 16 বা 17 সাল থেকে 24 সাল পর্যন্ত পড়ে ফেলা। এবার 3 নাম্বারটা হচ্ছে পরীক্ষাতে যে 5টা অ্যান্টোনিম আসে সিনোনিম আসে এইগুলাকে মেক করা যায়। মানে একটা ওয়ে আছে যে পদ্ধতিতে তুমি এইগুলাকে ক্রিয়েট করতে পারো। কি করতে পারো? ক্রিয়েট করতে পারো। এই পিডিএফ সবাই পেয়ে যাবে, এটা একসাথে। এটা তোমাদেরকে আজকে আমি এখন এমন একটা জিনিস দেখাইতেছি যেটা তোমার একাডেমিক, যেটা তোমার স্পোকেন, যেটা তোমার অ্যাডমিশন, তোমার বিসিএস, তোমার চাকরি পরীক্ষা, তোমার ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে, সব কিছুতে তোমাকে হেল্প করবে। এটা তুমি একসাথে গুছানো এভাবে এই পৃথিবীর কোথাও পাবা না, সিরিয়াসলি তুমি পাবা না। বুঝতে পারছো আমার কথা, যে কিভাবে একটা শব্দ থেকে অ্যান্টোনিম তৈরি করা যায়? এভাবে গুছানো তোমাকে এই বাংলাদেশে কেউ প্রোভাইড করতে পারবে না, অনলি মি। বুঝতে পারছো? এখন দেখো আমরা একটু আসি। শব্দের শুরুতে যে সকল প্রিফিক্স
যোগ করে অ্যান্টোনিম তৈরি করা যায়। এখন তোমাদের অ্যান্টোনিম আসে কয়টা? 5টা। কয়টা আসে? 5টা। একদম সহজে তোমরা এগুলো মেক করতে পারো। যেমন দেখো, একটা শব্দের শুরুতে ডিস যুক্ত করে, এম যুক্ত করে, ইন যুক্ত করে, আন যুক্ত করে, নন, দেখো, মিস, ম্যাল, অ্যান্টি, আইয়ার, আইএল, এগুলো যোগ করে অ্যান্টোনিম তৈরি করা যায় বা অ্যান্টোনিম গঠন করা যায়। তাহলে ডিজ, ইম, ইন, আর, নন, মিস, ম্যাল, অ্যান্টি, আইয়ার, আইএল। এইভাবে আমি মনে রাখি জিনিসটা। ডিজ, ইম, ইন, আন, নন, মিস, ম্যাল, অ্যান্টি, আইয়ার, আইএল। ডিজ, ইম, ইন, আন, নন, মিস, ম্যাল, অ্যান্টি, আইয়ার, আইএল। এখন আমি আরো প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা, তাই না ভাই? আরো সহজ করে বোঝান, আরো সহজে জিনিসটা বলেন। আচ্ছা, আসো আমরা খেয়াল করি। পরীক্ষাতে তোমার একটা শব্দ আসছে, অ্যাগ্রি বা অ্যাবিলিটি বা কানেক্ট। তো সেই শব্দের ক্ষেত্রে তুমি যদি জাস্ট একটা প্রিফিক্স যুক্ত করো ডিজ, সেটা হয়ে যায় অ্যান্টোনিম। যেমন অ্যাগ্রি, এর আগে তুমি যদি ডিজ যুক্ত করো, তাহলে অ্যাগ্রিটা কি হয়ে যাচ্ছে বলো তো? অ্যাগ্রির আগে তুমি ডিজ যুক্ত করলা, কি হয়ে গেল? ডিসঅ্যাগ্রি। ডিসঅ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। স্যার। তুমি অ্যাবিলিটি, এর আগে তুমি ডিজ যুক্ত করলা, কি হয়ে গেল? ডিজ। ভাইয়া সাউন্ড বাড়ান। ডিসএবিলিটি। হ্যাঁ, তুমি কানেক্ট শব্দের আগে তুমি ডিস যুক্ত করলা, হয়ে গেল কি? ডিসকানেক্ট। কানেক্টের আগে তুমি ডিস যুক্ত করলে কি হয়ে গেল? সেটা হয়ে গেল ডিসকানেক্ট। তো এইভাবে তুমি চাইলে এটা মেকও করতে পারো। তো এই জন্য এই প্রিফিক্সটা বা এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদেরকে এটা কনসিডারেশনে রাখতে হবে। সাউন্ড কি বেড়েছে দেখো তো, সাউন্ড কি বাড়ছে? আমি সাউন্ড বাড়াই দিয়েছি তোমরা বলার পরে। একটু আমাকে একজন বলো যে সাউন্ড কোয়ালিটিটা কি ঠিক আছে কিনা, বলো সাউন্ড কি ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা এখন এটা পড়বো। এই যে যে শব্দগুলো পড়াবো, এর মধ্য থেকেই তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। এর মধ্যে থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন মঙ্গল গ্রহ থেকে আসে না, কখনোই না। এখন আমরা একটু খেয়াল করি সবাই, দেখো। তাহলে শব্দের শুরুতে যে সকল প্রিফিক্স থাকলে, যদি দেখো এরকম সবগুলো আছে, এই লেকচার শিট তোমরা পেয়ে যাবে ক্লাস শেষে। অ্যাগ্রি, তাহলে এটার অ্যান্টোনিম আসছে ডিসঅ্যাগ্রি। অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। প্রত্যেকটার আমি এই পাশে আবার বাংলা অনুবাদ দিয়ে দিছি। So এটা পড়লে তোমার একবারে বাংলা অনুবাদ সহ সিনোনিম সহ সব কিছু হয়ে যাচ্ছে। মানে এগুলোর বাংলা অনুবাদ সহ, অ্যান্টোনিম সহ, ওয়ার্ড মিনিং সহ, এ টু জেড সব হয়ে যাচ্ছে। বিলিভ, বিশ্বাস করা, এর আগে তুমি ডিস যুক্ত করো, ডিসবিলিভ। অনেস্ট, পরীক্ষাতে আসছে, একটু করে আমরা যখন প্র্যাকটিসে যাবো তুমি সচক্ষে দেখতে পারবা। তাহলে অনেস্টের আগে তুমি ডিস যুক্ত করলে কি হয়ে গেল? ডিসঅনেস্ট। আচ্ছা, এরপরে কি এইবল, তাহলে এইবলের আগে যদি তুমি ডিস যুক্ত করো কি হয়ে যায় বলো তো? ডিসেবল। এইবলের আগে তুমি যদি যুক্ত করো ডিস, তাহলে সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল ডিসেবল। আচ্ছা, অ্যাবিউজ, ডিস অ্যাবিউজ। অ্যাকোমোডেট, ডিস অ্যাকোমোডেট। অ্যাকোমোডেশন, ডিস অ্যাকোমোডেশন। অ্যাকর্ডেন্ট, ডিস অ্যাকর্ডেন্ট। ব্যালেন্স, তো ডিসব্যালেন্স। আবার ব্যালেন্সকে কিন্তু ইমব্যালেন্সও করতে পারো, এটাও কিন্তু আছে। মানে এই যে যে শব্দটা ডিজ ইম, দুইটা দিয়েই করা যায়। ঠিক আছে, ব্যালেন্স ডিসব্যালেন্স হয়, ব্যালেন্স ইমব্যালেন্সও হয়, আবার আন দিয়ে হয়। অ্যাবিলিটি ডিসঅ্যাবিলিটিও হয়, অ্যাবিলিটি আনঅ্যাবিলিটি হয়, আবার ইনঅ্যাবিলিটিও হয়। ঠিক আছে, তারপরে দেখো, ব্যান্ড, ডিসব্যান্ড। বার্ক, ডিসবার্ক। বেজ, ডিসবেজ। বিকাম, ডিসবিকাম। বিলিভ, ডিসবিলিভ। অবে, কাউকে মান্য করা, কি এটা? ডিসঅবে। ঠিক আছে, বা ডিসঅবে। অ্যাপ্রুভ বা প্রুভ, ডিসপ্রুভ। লাইক, ডিসলাইক। অনেস্ট, ডিসঅনেস্ট। কমফোর্ট, ডিসকমফোর্ট। ওন, ডিজোন। অ্যাবিলিটি, ডিসএবিলিটি। প্লিজ, ডিসপ্লিজ, কাউকে সন্তুষ্ট করা, আর ডিসপ্লেজ মানে অসন্তুষ্ট করা। কানেক্ট, ডিসকানেক্ট। ইনফেক্ট, ডিসইনফেক্ট। গ্রেস, ডিসগ্রেস। ক্লেম, ডিসক্লেম। জয়েন্ট, ডিসজয়েন্ট। অ্যাডভান্টেজ, তো অ্যাডভান্টেজের আগে যদি আমরা একটা জাস্ট একটা ডিস যুক্ত করে দিই, এটা অ্যান্টোনিম হয়ে গেল ডিসঅনার। সেম ভাবে অনার, ডিসঅনার। ইন্টারেস্টিং না বলো? অ্যান্টোনিম হয়ে গেল। 5টা আসবে পরীক্ষাতে এরকম। টেস্ট, ডিসটেস্ট। আর্ম, ডিসআর্ম। লয়াল, ডিসলয়াল। আবার আনলয়াল হয়। মেন্টাল, ডিসমেন্টাল। ট্রাস্ট, মিসট্রাস্ট হয়, ডিসট্রাস্ট হয়। বোথ আর কারেক্ট। ক্লিয়ার? এইবারের শব্দগুলো আরো ইম্পর্টেন্ট, এম যুক্ত করে। তোমরা কি জিনিসগুলো বুঝতেছো ভাইয়া, নাকি কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য বলো তো? বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে অ্যান্টোনিম মেক করতে পারি জি 5টা? ভাইয়া। ভাইয়া বুঝতেছি। সিনোনিম সব, গুলো এই লেকচার শিটটা, এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না, বাই দ্য ওয়ে। এই যে যে লেকচার শিট, এইটার এই এই শব্দগুলা
যে প্রত্যেকটা তোমাকে টানা মুখস্থ টুখস্থ করে রাখতে হবে তা না, কিন্তু এটা তুমি 4 থেকে 5 বার এই লেকচার সেটা পড়বা। তো হবে কি, তোমার যে কোনো শব্দ যখন আসবে তোমার মাথায় এটা ক্লিক করবে যে এই প্রিফিক্স গুলো দিয়ে তো আমি অ্যান্টোনিম করতে পারি। যেমন আসো আমরা করি পেশেন্ট, ইমপেশেন্ট, আই এম যুক্ত করো। ডিস সিরিয়াল শেষ করে আমরা পরে আই এম এর সিরিয়ালে আসছি। এম, পেশেন্ট, ইমপেশেন্ট পরীক্ষাতে আসছে। মোরাল, ইমোরাল, ব্যালেন্স, ইমব্যালেন্স, ম্যাচিউর, ইম্যাচিউর, হুম, পার্শিয়াল, ইমপার্শিয়াল। দেখো পেনিট্রেবল, ইমপেনিট্রেবল, পারফেক্ট, ইমপারফেক্ট, নন পারফেক্ট হয়। পোলাইট, ভদ্র, ইমপোলাইট, অভদ্র। মর্টাল, ইমর্টাল, পসিবল, ইম্পসিবল। আচ্ছা এরপরে দেখো পোটেন্ট মানে দক্ষ, ইম্পোর্টেন্ট মানে অদক্ষ। পোটেন্ট মানে দক্ষ, ইম্পর্টেন্ট মানে অদক্ষ। এরপরে দেখো মিস দিয়ে কিভাবে করা যায়, এই শব্দগুলো পড়তে হবে। এই লেকচার সেটা আমি একবার পড়াই দিচ্ছি, তোমরা 4 থেকে আবার 5 বার পড়বা। আর যদি কেউ বাংলা মিনিং গুলো সব মুখস্থ করতে পারো বেস্ট, ঠিক আছে। ক্যারেক্টারাইজেশন, মিস ক্যারেক্টারাইজেশন, তবে এইগুলা অতটা যে মুখস্থ করে মনে রাখতে হবে এমন না, পড়লেই মনে থাকে। 4-5 বার এটা তুমি পড়ো মন দিয়ে, দেখবা মনে থাকবে। ওকে। চার্জ, মিসচার্জ, চয়েস, মিসচয়েস, চুজ, মিসচুজ, কন্টিনিউয়াস, মিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়ান্স, কন্ট্রোল, মিসকন্ট্রোল, কনভারসেশন, মিসকনভারসেশন, কন্ডাক্ট, মিসকন্ডাক্ট, কনভার্ট, মিসকনভার্ট, আন্ডারস্ট্যান্ড পরীক্ষাতে আসছে, মিসআন্ডারস্ট্যান্ড, ফরচুন ভাগ্য, মিসফরচুন দুর্ভাগ্য, বিহেভ করা, মিসবিহেভ করা, বলে না যে আমার সাথে মিসবিহেভ করেছে, গাইড, মিসগাইড, ইনফর্ম, মিসইনফর্ম, স্পেল, মিসস্পেল, ট্রিট, মিসট্রিট, ইন্টারপ্রেট, মিসইন্টারপ্রেট, ফায়ার, মিসফায়ার, ইউজ, মিসইউজ, প্রনাউন্স, মিসপ্রনাউন্স। এরপরে দেখো ইন দিয়ে সিকিউর, ইনসিকিউর, অ্যাকিউরেট, ইনঅ্যাকিউরেট, অ্যাডমিসিবল, ইনঅ্যাডমিসিবল, অ্যাডভার্টেন্টলি, ইনঅ্যাডভার্টেন্টলি, ডিফারেন্ট, ইনডিফারেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন পাবা। কেপেবল, ইনকেপেবল, কম্পেয়ারেবল, ইনকম্পেয়ারেবল, কমপ্লিট তুমি এর আগে যুক্ত করে দিলা ইন, ইনকমপ্লিট, কনভেনিয়েন্স, ইনকনভেনিয়েন্স, কারেক্ট, ইনকারেক্ট, ডিপেন্ডেন্স, ইনডিপেন্ডেন্স, জাস্টিস, ইনজাস্টিস, ডিসেন্ট, ইনডিসেন্ট, কমপ্লিট, ইনকমপ্লিট, অ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট, অফেন্সিভ, ইনঅফেন্সিভ, curable, incurable, ability, inability, active, inactive। এবার আসো আন, ফ্যামিলিয়ার, ইউএন যুক্ত করে কিভাবে তুমি করতে পারো। দেখো এটা কিন্তু খুব বেশি না, মাত্র মানে 8টার মতো, কিন্তু খুব বেশি না। বাট এটা যদি তুমি আয়ত্তে আনতে পারো তোমার জন্য ব্যাপক ফায়দা হবে, ব্যাপক। দেখো অ্যাবিলিটি, ইনএবিলিটি, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, আবার অ্যাবিলিটির ক্ষেত্রে ডিসএবিলিটি হয়, কিউরেবল, ইনকিউরেবল। শব্দগুলো এখানে যেগুলো আছে প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে পাবা। ফ্যামিলিয়ার, আর কপাল খারাপ হইলে সেটা ভিন্ন কথা। ফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার। তবে এমন কিছু ইংরেজিতে দেয় না, কারণ স্যাররা একটা জিনিস জানে যে তোমরা ইন্টার পাস, মানে ইন্টারমিডিয়েট মানে শেষ করতেছো তোমরা জাস্ট। এমন যে তোমরা ইংলিশে মাস্টার্স করছো, পিএইচডি করছো, সেই লেভেলের কোয়েশ্চেন দেবে তোমাদের, তোমাদের বিগিনার লেভেলের কোয়েশ্চেন করে, এত আহামরি কোয়েশ্চেন করে নাই এইচএসসি। কারণ স্যারদের মাথায় থাকে যে তুমি এইচএসসি পরীক্ষার্থী, তুমি পিএইচডি বা মাস্টার্স পরীক্ষা দিচ্ছ না ইংরেজিতে। ফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার, ফেয়ার, আনফেয়ার, বলো না দিস ইজ আনফেয়ার। এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড, মজার না। প্ল্যান্ড, আনপ্ল্যান্ড, ফিট, আনফিট, টাই, আনটাই, ভেইল মানে পর্দা, আমরা যে বলি না হিজাব, ওই হিজাবকে ইংরেজিতে ভেইল বলে। আনভেল, র্যাপ, আনর্যাপ, ডু, আনডু, অ্যাওয়্যার, আনঅ্যাওয়্যার, পরীক্ষাতে আসছে এটা বহুবার। কনসাস, আনকনসাস, নেসেসারি, আননেসেসারি। বুঝতেছো তোমরা? আচ্ছা এইখানে একটা কথা বলো তো, তো এই সব শব্দ কি তোমাদের অপরিচিত বলো? সব শব্দ কারো কোনোদিন অপরিচিত হয় না। এর মধ্যে অন্তত 30% শব্দ আছে না যেগুলো তোমরা পরিচিত, যে ভাই আমরা পাইছি, এগুলা বহুবার পড়ছি। ভাইয়া এগুলো আপনার পাইছে আছে বইতে না? আছে? এগুলো একটু এইগুলা, হ্যাঁ, এমন আছে না তোমাদের কেউই বলতে পারবে না যে ভাইয়া এর একটা শব্দ আমার পরিচিত না। না, তুমি যদি যখন এটা পড়তে যাবা দেখবা এর 30% তোমার অলরেডি জানা শব্দ, হয়তো বাকি 50-60% নিউ, ওইগুলা তোমাকে পড়তে হবে, শিখতে হবে।
তুমি এইগুলো যে সব তোমার অজানা এটা আমি বিশ্বাস করি না। দেখবে এর মধ্যে 30-40% তুমি পারো, অলরেডি তুমি এগুলো জানো, বাকিগুলা তুমি শিখলা, তো তখন পড়া কিন্তু অলরেডি তোমার 40% পড়াই আছে এখানে, বাকি 50-60% তুমি শিখলা এভাবে। আচ্ছা, ডু আন্ডু, অ্যাওয়ার আনঅ্যাওয়ার, কনসাস আনকনসাস, নেসেসারি আননেসেসারি, হ্যাপি আনহ্যাপি, টাইডি আনটাইডি, সার্টেন আনসার্টেন, সিন আনসিন। এরপরে আসো আমি নন দিয়ে কয়েকটা দেখাই, প্রফেশনাল, নন প্রফেশনাল, ফিকশন, নন ফিকশন, এটা একটু পড়লা, সেন্স, নন সেন্স, প্রফিট, নন প্রফিট, স্টপ, নন স্টপ, তাই না, পুরাটা এটা পড়লাম। এরপরে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, ডট, অ্যান্টি ডট, সেপটিক, অ্যান্টিসেপটিক, এটা পড়বা। আমি তোমাদের আইআরআইএলটা দেখাবো স্পেশালি। এবারে ফ্যাক্টর, ম্যাল ফ্যাক্টর, নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন, অ্যাডজাস্টেড, ম্যাল অ্যাডজাস্টেড, কন্টেন্ট, ম্যাল কন্টেন্ট, এটাও পড়তে হবে। এরপরে আসো আইআর, এটা ভাই খুবই খুব ইম্পর্টেন্ট, খুবই। আইআর আর আইএলটা এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই দুটি হচ্ছে লাস্ট। তো আইআর এর যে শব্দগুলো আছে একটু সবাই খেয়াল করে, এই শব্দগুলো অনেক ইম্পর্টেন্ট ইংরেজিতে, সচরাচর কথা বলতে গেলে সব জায়গায় পাবা। রেলেভেন্ট, এর আগে তুমি যুক্ত করো আইআর, হয়ে গেল ইররেলেভেন্ট। তো প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক। রেসপন্সিবল, এর আগে তুমি যুক্ত করলো আইআর, কি হয়ে গেল, ইরেসপন্সিবল। রেগুলার, এর আগে তুমি যুক্ত করো আইআর, কি হয়ে গেল, ইরেগুলার, ইরেগুলার। রেশনাল, এর আগে তুমি যুক্ত করো আইআর, ইরেশনাল। রিকনসাইলেবল, এর আগে যুক্ত করো আইআর, ইররিকনসাইলেবল। রিকভারেবল, আইআর, ইররিকভারেবল। রিডিউসিবল, ইররিডিউসিবল। রিলেটিভ, দেখো, ইররিলেটিভ। রিমুভেবল, ইররিমুভেবল, প্রত্যেকটা খেয়াল করো। রিপ্লেসেবল, ইররিপ্লেসেবল। রেজিস্টেবল, ইররেজিস্টেবল। রেসপন্সিবল, ইররেসপন্সিবল। এরপরে আইএলটা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। লিগাল, অনেকে ভাবে আমাদের দেশে যে লিগালের অ্যান্টোনিম হচ্ছে আনলিগাল, বলে যে আনলিগাল কথাবার্তা বইল না। আসলে কিন্তু ইংরেজিতে তোমরা জানো আনলিগাল বলতে কোনো শব্দ নাই, পুরো ইংলিশে আনলিগাল বলতে কোনো শব্দ নাই। লিগালের অ্যান্টোনিম আনলিগাল না, কি তাহলে, ইলেগাল। লিগালের ভাইয়া লজিকে তাহলে কি হবে? ইললজিক্যাল ভাইয়া নাকি আপনার বইতে আনলজিক্যাল? এগুলো আছে? হ্যাঁ, বা এটা তোমাদেরকে আমি লেকচার শিট দিব, বইতে কিছু আছে কিন্তু পুরাটা নাই। তবে হ্যাঁ, বইতে পাবা, তোমরা যাদের কাছে আমার ফার্স্ট পেপার বই আছে বইতে পাবা। বইতে তোমরা এই পুরো সিনোনিম, এই যে যে প্রিফিক্স, এই সবগুলো পাবা, কিন্তু এইটুকু বইতে পাবা না। এই যে যেটুক, যে পরীক্ষায় হুবহু কমন পেতে চাইলে বিগত বছরের যে প্রশ্নগুলো 16 থেকে 24 পর্যন্ত, এটা তোমরা মানে এইটুকু পাবা না, কোয়েশ্চেন পাবা 16 সাল থেকে শুরু করে একবারে 24 পর্যন্ত সব প্রশ্ন পাবা। তারপরে এই যে যে আইএল, আইএম, মিস, ডিজ, আন, নন, ইন, সবই পাবা বইতে। হ্যাঁ, বইতে সব পাবা ভাইয়া, যদি বই অর্ডার করো বইতে সবই পাবা। 16 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত সব, এই প্রিফিক্স টিফিক্স এগুলো সব। আমি ভাবছি যে মানে আহ, ইসের কথা বলছো, যে ভাইয়া ওইটা আছে কিনা বইতে, বইতে এগুলো সবই পাবা। আচ্ছা, এরপরে আমি বলতেছিলাম যে হ্যাঁ, একজন প্রশ্ন করছে ভাইয়া তাহলে লজিক্যাল একটা কি হবে। তো লজিক্যালও যদি কেউ বলে আনলজিক্যাল, এটা ঠিক না শব্দটা। শব্দটা আনলজিক্যাল না, ইলজিক্যাল। লিগাল, আনলিগাল না, ইলেগাল। লিগাল, ইলেগাল। লজিক্যাল, ইলজিক্যাল। হুম। লেজিবল, ইলেজিবল। লিটারেট, ইলিটারেট। লেজিটিমেট, ইলেজিটিমেট। লজিক্যাল, ইলজিক্যাল। লিবারাল, ইলিবারাল, ইলিবারাল। লডিবল, ইলডিবল। লিসিট, ইলিসিট, লিসিট মানে বৈধ, ইলিসিট মানে অবৈধ। লিমিটেবল, ইলিমিটেবল। লিকুইড, ইলিকুইড। বোঝা গেছে? সো এই হচ্ছে বিষয়টা। এখন এর মধ্যে থেকে এখন ইংরেজি প্রশ্ন করছে ভাইয়া ইংরেজিতে কি কি দিয়ে আসলে অ্যান্টোনিম করা যায়, এই কয়টা, এর বাইরে হাতে গোনা দু একটা থাকতে পারে, কিন্তু ওগুলো তোমাদের পরীক্ষাতে আসবে না। এখানে এই অ্যান্টি যেটা, এটাই আসে না পরীক্ষাতে। এই অ্যান্টিটা যেটা, বডি, অ্যান্টিবডি, থিসিস, অ্যান্টিথিসিস, ম্যাটার, অ্যান্টি ম্যাটার, ব্যালিস্টিক, অ্যান্টি ব্যালিস্টিক, এগুলোই এই অ্যান্টি অ্যাডভান্স তোমাদের জন্য। আর দু একটা আছে, কিন্তু এটা, এই পিডিএফটা যারা ভালো করে পড়বা ভাইয়া, তার ইংলিশের ক্ষেত্রে, মানে ইংলিশ কিন্তু একটা সাবজেক্ট না, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে তার দক্ষতা বাড়বে পুরোপুরি যখন তুমি এরপরে আইএলটিএস ট্রাই করবা, স্পোকেন ইংলিশ ট্রাই করবা, ফ্লুয়েন্সি হিট করবা, এই জিনিসগুলো যখন করবা, দেখবা এই জিনিসটা তোমাকে কতটা হেল্প করে। এখানে স্টুডেন্ট লাইফ আসলে একটা, আমি আমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের লাইফটাকে খুব মিস করি। আমি আমার জীবনে সবচেয়ে বেশি পড়াশোনা ইন্টারমিডিয়েটে করছি, মানে এই 2 বছর।
এবং সফলতাও পাইছি জীবনে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি দুইটা জায়গায় পরীক্ষা ছিলাম, ডাবি জগন্নাথ, দুই জায়গায় চান্স পাইছি। ডাবিতে 2 ইউনিটে পরীক্ষা হয়েছে, 2 ইউনিটেই চান্স পাইছি। জগন্নাথে পরীক্ষা হচ্ছে, জগন্নাথে ল আসছে, কিন্তু ডাবিতে হয়ে গেছে বলে আর ভর্তি হয়ে নাই। তো মানে আমার বা ঢাকা ইউনিভার্সিটি মেরিট 101, ডি ইউনিটে, আর বি ইউনিটে 482, বুঝতে পারছো? তো লাইফ ওয়াজ গুড। আমি অনেক পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট, আমার পড়াশোনা করতে ভালো লাগে, আমার পড়তে ভালো লাগে, এই কারণে আমি অনেক পড়ছি। আর আমার খুবই মানে এই জিনিসগুলো শিখতে আমার মজা লাগতো। কিন্তু আমাদের সময় আমাদের যারা টিচার, তারা আমাদের স্যাটিসফাই করে পড়াইতে পারতো না, এই আক্ষেপটা ছিল। কিন্তু আমরা তো চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে, এই যে যে সিস্টেম তোমাদের আমি দেখাইলাম এইগুলা, তারপরে এই যে কি কোন কোন বোর্ড পড়লে কমন পড়বে, আমাদের টিচার এত গুছায়া এইভাবে এত সুন্দর করে দিলে ভাই, তা অন্যান্য এমনি তো A+ পাইছি ইংরেজিতে, কিন্তু এমনি দিলে পাইতাম 100-তে 99, বুঝতে পারছো? তারপরে ভোকাবুলারির গুরুত্ব, এই জিনিসগুলো আমাদেরকে কখনো ভাবে বলা হয় নাই, নিজেদের প্রচেষ্টাতেই করা হয়েছে আর কি। যাই হোক, সো এই পিডিএফ তোমরা পেয়ে যাবে আজকে ক্লাসের শেষে। প্রত্যেককে এটা আয়ত্তে আনতে হবে, এম, ইল, আন, নন, ডিজ, মিস, ঠিক আছে? প্রত্যেকটা রিলেভেন্ট, ইররিলেভেন্ট, রেশনাল, ইরেশনাল, রেসপন্সিবল, ইরেসপন্সিবল, রেগুলার, ইরেগুলার, এই প্রত্যেকটা। সো এই 3টা পদ্ধতিতে 1 নাম্বার হচ্ছে ভোকাবুলারি পড়া, 1200 মতো। 1200 মতো পড়তে হলে তার আর এই কোনো কিছু তার দরকার নেই। ভোকাবুলারি যদি না পড়ো তাহলে 17 বা 16 সাল থেকে 24 পর্যন্ত 350 থেকে 400 মতো শব্দ তোমাকে পড়তে হবে। কারণ এর মধ্যে কিছু কিছু বোর্ডে মাত্র ক আর খ সেট প্রশ্ন হয়েছে, সব বোর্ডে প্রশ্ন নেই ক আর খ, ঠিক আছে? 2 সেট প্রশ্ন হয়েছে, চারটা চারটা বোর্ডে, 8টা বোর্ডে এক এক সেট করে প্রশ্ন দিয়েছে। 4টা বোর্ডে 1 সেট, আর 4টা বোর্ডে 1 সেট, 8টা বোর্ডে মোট 2 সেট। এরপরে আসতেছে তো এই 16 বা 17 সাল থেকে 24 পর্যন্ত পড়া। 3 নাম্বার হচ্ছে যে এই যে যেটা দেখলাম এটা, এবং প্র্যাকটিস। 3 নাম্বার হচ্ছে এই যে যে আমি লেকচার সেটা তোমাদের দিলাম, যে রেসপন্সিবল, ইরেসপন্সিবল, রেলেভেন্ট, ইররেলেভেন্ট, লজিক্যাল, ইলজিক্যাল, এইগুলা, এবং সাথে প্র্যাকটিস। তো এই 3টা পদ্ধতিতে যদি পড়ো, মানে জাস্ট বেস্ট। 16 থেকে 24 পর্যন্ত বা 17 থেকে 24 পর্যন্ত পড়লে তুমি হুবহু সব কমন পেয়ে যাবে। এখন আসো আমরা একটু পরবর্তী ধাপে যাই আমাদের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? এই কথাটা কবি যখন বলে তখন বলছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কবি একবারও বলে নাই প্র্যাকটিস মেক্স এ উইমেন পারফেক্ট। এটা কি কখনো তোমরা ভেবে দেখছো বলো তো? বলো, এটা কি ঠিক? কবি কি এই কাজটা ঠিক করছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কোনোদিন বলে নাই প্র্যাকটিস মেক্স এ উইমেন পারফেক্ট। এন্ড উইমেন নাকি পারফেক্ট হয় না, বলো? এই কথা শুনলে উইমেনরা খেপে যায়। ওকে, দেখো, আমরা এখন এই জায়গায় আসবো এবং আমরা শুরু করব। স্ক্রিনে 16 সালের কোয়েশ্চেন আমি বের করে ফেলছি তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো, এটা কি দেখা যাচ্ছে ভাইয়া? পুরা কোয়েশ্চেন্স গুলো কি দেখা যাচ্ছে? ভাইয়া আমাদের কবে আসবে? উইমেন মেন বুঝান। এখানে তো মেন মেন তো মানুষ উভয়ই বোঝা যায়। না, ম্যান আর উইমেন আলাদা। ইংরেজি গ্রামারে ম্যান মানে পুরুষদের বোঝায়, উইমেন মানে মেয়েদের বা নারীদের বোঝায়। আমরা এখন আসো শুরু করি, আমি ফান করতেছিলাম। এখন আসো আমরা পড়াশোনায় ঢুকি। ঢাকা বোর্ড 2016, চলো আমরা স্টার্ট করি। এখন একটা জিনিস তোমাদেরকে বলি, যখন তোমরা সলভ করতে আসবা তখন অ্যান্সারটা কিভাবে করবা, এটা হচ্ছে অনেকের প্রশ্ন, যে ভাই আমি অ্যান্সারটা কিভাবে করবো। তো আমি একটু তোমাদেরকে দেখাই দিই। মনে করো এ নাম্বারের শব্দটা তুমি করতেছো, তো এ, এরপরে কি বি, এরপরে কি সি, এরপরে ডি, ঠিক এই স্টাইলে লিখবা, ঠিক আছে? ডি, ই। এখন এখানে আমি তো তোমাদের পড়ার সুবিধার জন্য তোমাদেরকে বাংলা মিনিং দিয়ে দিয়েছি, কিন্তু পরীক্ষাতে কিন্তু বাংলা মিনিং থাকবে না, ঠিক আছে? পরীক্ষাতে কোনো বাংলা মিনিং থাকবে না। আমি এখন কেন দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের পড়তে জিনিসটা ইজি হয়, তোমাদের রিভিশন দিতে জিনিসটা সহজ হয়, এই কারণে আমি এখানে দিয়েছি। এখন অ্যাকসেপ্টেড মানে গৃহীত, এটার কি চাইছে তোমার কাছে? এটার অ্যান্টোনিম চাইছে। তো তুমি এটার অ্যান্টোনিম দিলা, যে অ্যাকসেপ্টেড, এর অ্যান্টোনিম হচ্ছে রিজেক্টেড। অ্যাকসেপ্টেড মানে কোনো কিছু গ্রহণ করা, আর রিজেক্টেড মানে কোনো কিছুকে প্রত্যাখ্যান করা। তাহলে গ্রহণ আর প্রত্যাখ্যান, গ্রহণ আর প্রত্যাখ্যান। এরপরে সিনসিয়ারিটি। তো আমি বলতেছি তোমাদেরকে, ঠিক আছে? সিনসিয়ারিটি, এটার আগে তুমি একটা আইএন যুক্ত করে দাও। বলতো, দেখো তোমাদেরকে একটু আগে আমি শেখাইছি। সিনসিয়ারিটির অ্যান্টোনিম চাইছে, তুমি কি যুক্ত করবা? আইএন। তাহলে কি হয় বলতো?
ভাইয়া থেকে আনএক্সপেক্টেড কে গেল ইনসিনসিয়ারিটি, তাহলে সিনসিয়ারিটি আইএন ইন সিনসিয়ারিটি। এখন সেম ভাবে লিখে এখন অ্যাকসেপ্টেড এর কি চাইছে স্যার, অ্যান্টোনিম, তাহলে অ্যান্টোনিম আমি লিখছি রিজেক্টেড, লিখে ব্র্যাকেটে দিয়ে দিছি অ্যান্টোনিম। এক্স্যাক্টলি এই স্টাইলে তোমরা অ্যান্সার করবা। এবার বি নাম্বারে সিনসিয়ারিটি, স্যার কি চাইছে অ্যান্টোনিম, তাহলে সিনসিয়ারিটির অ্যান্টোনিম ইনসিনসিয়ারিটি দিয়ে আমি ব্র্যাকেটে দিয়ে দিছি যে স্যার এটার অ্যান্টোনিম চেয়েছে, আমি অ্যান্টোনিমই দিয়েছি। ব্র্যাকেটে তোমাকে এটা উল্লেখ করতেই হবে যে সিনোনিম চাইছে না অ্যান্টোনিম চাইছে এবং তুমি কোনটা অ্যান্সার করছো, নাহলে স্যার বুঝবে কিভাবে। রেসপন্সিবিলিটি, ডিউটি, রেসপন্সিবিলিটি, দেখো এটাকে আমরা কি করব, রেসপন্সিবিলিটিকে ডিউটি, এটার সিনোনিম চাইছে, তো আমরা দিলাম এখানে কি সিনোনিম, ব্র্যাকেটে আমরা দিয়ে দিব উল্লেখ করে যে ডিউটি হচ্ছে এটার সিনোনিম, যেটা চেয়েছে আমি সেটা অ্যান্সার করেছি। কমপ্লেক্সিটি মানে কি জটিলতা, কমপ্লেক্সিটি মানে কি জটিলতা, তাহলে কমপ্লেক্সিটি এর সিনোনিম কি বলো, সরলতা, সিম্পলিসিটি, কি সিম্পলিসিটি। এবার এটার কি চাইছে স্যার অ্যান্টোনিম, আমি দিয়ে দিয়েছি অ্যান্টোনিম, স্যার যা চায় আমরা তাই দিব, ঠিক আছে। এই নাম্বারটা এরপরে, তারপরে আসো এফ আছে, তারপরে আসো জি আছে। এই বাংলা মিনিং আমি দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা, এই পিডিএফটাই আমি তোমাদেরকে দিব, ঠিক আছে। এরপরে দেখো এইচ আই জে, সো এইভাবে সেম তুমি সাজায় প্রত্যেকটা অ্যান্সার করে দিলে। দেখো এনভে মানে ঈর্ষা, এটার অ্যান্টোনিম কাউকে হিংসা করা, হিংসার বিপরীত কি কাউকে পছন্দ করা বা ভালোবাসা, তো লাভ অথবা লাইক, লাভ অথবা লাইক, আবার অ্যাডোরও দিতে পারো, অ্যাডোর কাউকে আদর করা। আচ্ছা ভাইস মানে খুঁত বা কলঙ্ক, ভাইস মানে কি খুঁত বা কলঙ্ক, বলে না চাঁদেরও কলঙ্ক আছে, তো ভাইস মানে খুঁত বা কলঙ্ক, তো এখানে কি দিব আমরা, এটার অ্যান্টোনিম, অ্যান্টোনিম চাইছে ভার্চু মানে গুণ, ভার্চু মানে কি গুণ, তো গুণ বা মহত্ব তার বিপরীত শব্দ হচ্ছে ভাইস। আমি কি শেয়ার করছি, ও হ্যাঁ করছি। তোমরা দেখতে পারতেছো ক্লিয়ারলি ভাইয়া, পুরা ক্লিয়ার কি দেখা যাচ্ছে বাচ্চারা? সিনোনিম গুলো জি আলাদা ভাইয়া। ভাবে বলো ভাইয়া। না। আরেকটা ভাবে অ্যান্সার আছে, আমি দেখাবো, আমি দুইটাই দেখাবো, সিস্টেম একটু ওয়েট করো তোমরা, আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি ভাইয়া। ওকে, এরপর আসো তাহলে কি ভাইস আর ভার্চু, ভাইস মানে খুদ বা কলঙ্ক বা পাপ, আর ভার্চু মানে গুণ, পাপ পূর্ণ আছে না, সেই পাপ পূর্ণ ভাইস ভার্চু। আচ্ছা ইম্প্যাক্ট সিনোনিম, এটার সিনোনিম হচ্ছে ইফেক্ট, সিনোনিম কি ইফেক্ট। আচ্ছা আউটকাম ফলাফল, এটার সিনোনিম কি রেজাল্ট অথবা কনসিকুয়েন্সেস, কি রেজাল্ট অথবা কনসিকুয়েন্সেস। এখন সিনোনিম আছে যেহেতু আউটকাম সিঙ্গুলার, সেহেতু কনসিকুয়েন্স প্লুরাল হলে কনসিকুয়েন্সেস হইতো, তো আউটকাম রেজাল্ট অথবা কনসিকুয়েন্স মানে ফলাফল, সিনোনিম চেয়েছে। ইম্পর্টেন্স গুরুত্ব, ইম্পর্টেন্স কি কোনো কিছুতে, কোনো কিছুর গুরুত্ব ইম্পর্টেন্স, তাহলে এটা কি সিগনিফিকেন্স, কোনো কিছুর গুরুত্ব বা তাৎপর্য, কেন এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে। অ্যাওয়ারনেস, এটা লাস্ট আমাদের কি বলছে অ্যাওয়ারনেস, তাহলে এটা কনসাসনেস, সিনোনিম চেয়েছে। দেখো অ্যাওয়ারনেস কনসাসনেস, অ্যাওয়ারনেস থেকে গেল কনসাসনেস। এখন এই যে এ থেকে যে পর্যন্ত তোমাকে যেটা যেটা চাইছে তুমি অ্যান্সার করছো, ব্র্যাকেটে ওটা উল্লেখ করে দিচ্ছ। এ নাম্বারে অ্যান্টোনিম, বি নাম্বারে অ্যান্টোনিম চাইছে, সি নাম্বারে সিনোনিম চাইছে, ডি নাম্বার আবার অ্যান্টোনিম চাইছে, ই নাম্বারে অ্যান্টোনিম, এফ অ্যান্টোনিম, বাকিগুলো আবার সব সিনোনিম চাইছে। তো এ থেকে যে সিরিয়ালি তুমি অ্যান্সার করে করে ব্র্যাকেটে উল্লেখ করে দিচ্ছ যে এটার সিনোনিম, এটার অ্যান্টোনিম, এটার সিনোনিম, এটার অ্যান্টোনিম। আমার পরীক্ষাতে আমি এভাবে অ্যান্সার করেছিলাম। আরেকটা সিস্টেম আছে কি সিনোনিম পাঁচটা এক জায়গায় আনা পর পর, অ্যান্টোনিম পাঁচটা এক জায়গায় আনা পর পর, মানে তুমি দুই পাশে অ্যান্সার করলাম। তো প্রথম মানে খাতার মাঝামাঝি বরাবর একটু জায়গা রেখে দুই পাশে, বাম পাশে পাঁচটা সিনোনিম, ডান পাশে পাঁচটা অ্যান্টোনিম। কিন্তু তাতে হয় কি ওই এ বি সি ডি ই এফ জি এই সিরিয়াল ঠিক থাকে না। মনে করো এ আর বি অ্যান্টোনিম চাইছে, তো এ বির পরে ডি তে আছে অ্যান্টোনিম, ই তে আছে অ্যান্টোনিম, এফ এ আছে অ্যান্টোনিম। আর সিনোনিমের ক্ষেত্রে কি সি নাম্বারে সিনোনিম, জি এইচ আই জে এইভাবে সিনোনিম, তো সিরিয়ালটা মেনটেন থাকে না এবিসিডির। তো দুইভাবেই তোমরা অ্যান্সার করতে পারতো, পাঁচটা সিনোনিম এক পাশে, পাঁচটা অ্যান্টোনিম এক পাশে দিয়ে উপরে লিখতে পারো, সিনোনিম দিয়ে এই যে এই পাঁচটা সিনোনিম, আর আবার উপরে অ্যান্টোনিম দিয়ে আন্ডারলাইন করে এই পাঁচটা অ্যান্টোনিম তার নিচেও লিখতে পারো, তো দুইটাই ভালো। কিন্তু এটা হচ্ছে বেস্ট, কারণ এখানে তুমি প্রত্যেকটা কোশ্চেন লিখে
এবিসিডি ঠিক রেখে সিনোনিম অ্যান্টোনিম অ্যান্সার করছে, এটা হচ্ছে বেস্ট। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম ভাইয়া? পুরা ক্লিয়ার অ্যান্সার করার নিয়ম? জি ভাইয়া। এইভাবে, শুক্রিয়া, এইভাবে হচ্ছে করা উচিত। আসো এরপরে আমরা সামনের দিকে প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস ইজ ইম্পর্ট্যান্ট। এরপরেরটা আসো আমরা ঢাকা বোর্ড 17-তে যাই, and let's solve it. পপুলার মানে জনপ্রিয়, তাহলে এটার কি চাইছে? অ্যান্টোনিম। তুমি এর আগে ইউএন যুক্ত করো, বলো। পপুলার এর আগে তুমি ইউএন আনযুক্ত করো, কি হয়ে যায় বলো তো? আনপপুলার। হ্যাঁ, পপুলার, আনপপুলার। তাহলে এর পরেরটা কি আছে দেখো, ইউএন যুক্ত করছিলাম। ফর্ম মানে কোনো কিছু, দেখো কোনো কিছুর ধরন, হ্যাঁ, তো টাইপ, কোন টাইপের পার্সন তুমি, হ্যাঁ, তো এটা টাইপ, TYP, দেখো তো টাইপ, ঠিক আছে। বা সর্ট, সর্ট মানে ধরুন, এই সর্ট অফ পার্সন, আই এম এ দিস সর্ট অফ পার্সন, দ্যাট সর্ট অফ পার্সন। ফর্ম, টাইপ বা সর্ট। এন্টারটেইনমেন্ট বিনোদন, এটা কি চেয়েছে? সিনোনিম, অ্যামিউজমেন্ট। কি ভাইয়া? এন্টারটেইনমেন্ট থেকে অ্যামিউজমেন্ট। অ্যামিউজমেন্ট মানেও বিনোদন, এন্টারটেইনমেন্ট, এনজয়মেন্ট মানেও বিনোদন। এনজয়মেন্টও তোমরা এখানে অ্যান্সার করতে পারো, অ্যামিউজমেন্ট মানে বিনোদন। অর্গানাইজ সংগঠিত করা, অর্গানাইজ কি? সংগঠিত করা কোনো কিছুকে। তাহলে এটার কি চাইছে? সিনোনিম। তাহলে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানেও কোনো কিছুকে সংগঠিত করা, খেয়াল করো। স্পন্সর, এই বাংলা মিনিং কিন্তু পরীক্ষাতে থাকবে না, আমি এমনি তোমাদের পড়ার জন্য দিয়ে দিছি। স্পন্সর, আচ্ছা এটার সিনোনিম প্যাট্রন, প্যাট্রন, ঠিক আছে। আবার ইনভেস্টরও বলতে পারো, প্যাট্রন অথবা ইনভেস্টর, ঠিক আছে। স্পন্সরের সিনোনিম চাইছে। এবার মাল্টি ন্যাশনাল বহুজাতিক, এটার অ্যান্টোনিম চাইছে, ওই মাল্টিটা উঠায় দাও। মাল্টি ন্যাশনাল মানে বহুজাতিক, আর শুধু ন্যাশনাল মানে জাতীয়, মানে এক জাতীয়। ধরো আমি তোমাদেরকে বলি আকিজ সিমেন্ট, বা আকিজ বা প্রাণ আরএফএল বা বসুন্ধরা, এটা আমাদের দেশীয় কোম্পানি। প্রাণ আরএফএল বা আকিজ বা বসুন্ধরা সবকিছু এটা আমাদের দেশের। কিন্তু যদি আমি বলি এই যে যে বিএটি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, যারা ব্যানসন সিগারেট বানায়, এটা সারা পৃথিবীতে আছে এই কোম্পানি। ইউনিলিভার, এটা একটা বহুজাতিক কোম্পানি, মানে পৃথিবীর বহু দেশে আছে। সানসিল্ক ইউনিলিভারের প্রোডাক্ট, সানসিল্ক শ্যাম্পু, এটা আর কি। So, এই যে ইউনিলিভার, এটা বহুজাতিক, কিন্তু প্রাণ এটা আমাদের দেশের পণ্য, ঠিক আছে। অল্টন এরকম আর কি। আবার অল্টন যেরকম আমাদের দেশের পণ্য, সেম ভাবে আবার পৃথিবীব্যাপীও এলজি, এলজি যে ব্র্যান্ড, এটা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা কিন্তু বাংলাদেশে না শুধু। তো মাল্টি ন্যাশনাল, এটা কি? ন্যাশনাল। যদি আমাদের দেশের অনেক কোম্পানি এখন ইন্টারন্যাশনাল যাচ্ছে অপারেশনে। পে মানে প্রদান করা, এর অ্যান্টোনিম পে, পে মানে প্রদান করা, এর অ্যান্টোনিম কি দিব? প্রদান করা। রিসিভ বা অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, রিসিভ বা অ্যাকসেপ্ট। আমরা যদি যখন কাউকে টাকা পে করি, সে টাকা কি রিসিভ করে। আচ্ছা, ওয়াচ মানে দেখা, সিনোনিম দেখো ওয়াচ, এটাকে সি বলতে পারো, আবার এনজয় বলতে। এটা হচ্ছে স্পোর্টস নিয়ে কোয়েশ্চেনটা। তোমরা যদি কোনো শব্দের এক্সাক্ট মিনিং ওই সময় যদি না ধরে মাথায়, ওই প্যাসেজটা পড়বা। এটা হচ্ছে ক্রীড়া, খেলাধুলা নিয়ে, ক্রিকেট ফুটবল নিয়ে। যত মানুষ এটা দেখা খুব এনজয় করে লাইভ দেখতে, যখন টেলিভিশনে এগুলা টেলিকাস্ট হয়, সম্প্রচার হয় খেলা, আমরা এগুলো দেখি, লাইভ দেখি, আমরা এনজয় করি। সো এই ওয়াচ দেম লাইভ মানে মানুষ সরাসরি খেলা দেখে। তো এই ওয়াচকে তোমরা এনজয় দিতে পারো, এই ওয়াচকে তোমরা সি দিতে পারো। আবার অবজার্ভ দিতে পারো, অবজার্ভ। এরপরটা দেখো ম্যাক্সিমাম, এটার অ্যান্টোনিম কি? এটা আমি বলবো না, দেখি তোমাদের আইকিউটা দেখি, বলো। ম্যাক্সিমাম এর বিপরীত শব্দ অ্যান্টোনিম চেয়েছে, তোমরা বলো তো এর অ্যান্টোনিম কি হতে পারে? মিনিমাম। তোমাদের তো আইকিউ হাই, হ্যাঁ, কয়েকজনের সাথে সাথে অ্যান্সার হয়েছে মিনিমাম। তো ম্যাক্সিমামের অ্যান্টোনিম কি? মিনিমাম। রিকগনিশন স্বীকৃতি, এর অ্যান্টোনিম কি?
রিকগনিশন মানে কাউকে স্বীকৃতি দেয়, যেমন ইসরায়েল আর প্যালেস্টাইন। তো পৃথিবীর কেউ ইসরায়েলের স্বীকৃতি দিতে চায় না, কিন্তু প্যালেস্টাইনকে সবাই স্বীকৃতি দিয়ে দিচ্ছে। তো রিকগনিশন মানে স্বীকৃতি। তো এটার অ্যান্টোনিম রিজেকশন। দেখো রিজেকশন, রিজেকশন হয়ে গেছে, আর হবে রিজেকশন, প্রত্যাখ্যান করা। কেউ, সবাই ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করে, কেউ দিতে চায় না। প্যালেস্টাইনকে সবাই স্বীকৃতি দিতে চায়। তো রিকগনিশন এর অ্যান্টোনিম, রিকগনিশনের অ্যান্টোনিম রিজেকশন। এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। দেখো এইচএসসি 2018-র কসেট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইউনিক মানে অদ্বিতীয়, এটা কি চাইছে? অ্যান্টোনিম। তাহলে অদ্বিতীয় মানে বুঝো যা পৃথিবীতে একটা, একটা এর অ্যান্টোনিম কি? কমন বা অর্ডিনারি। যা হাজার হাজার আছে কি? কমন বা অর্ডিনারি। মাইটি মানে মহৎ, এটার অ্যান্টোনিম কি? বলো। মহৎ ব্যক্তিরা, তো এই মহতের অ্যান্টোনিম কি? ছোট লোক বা কলুষিত। কি? ছোট লোক বা কলুষিত, অমহৎ। হ্যাঁ, মাইটি। তো এটার অ্যান্টোনিম হচ্ছে মিন। কি? মিন, MEAN, মিন মানে ছোট লোক, ঠিক আছে, বা নিচু মনের মানুষ। অথবা দেখো, মাইটি না দিয়ে তোমরা ক্রুড দিতে পারো, ক্রুড মানে দুষ্টু বা খারাপ লোক। বা আবার দিতে পারো মাইটি এভিল, এভিল, ঠিক আছে, এভিল শয়তান সুলভ, মহতের বিপরীত শব্দ আর কি। আচ্ছা, এরপরে দেখো হিউম্যানিটি, মানবতা, সিনোনিম। তাহলে মানবতা, বলো, তোমাদের কাছে প্রশ্ন। মানবতা এর সিনোনিম কি হতে পারে হিউম্যানিটির? কাইন্ডনেস, সিম্পাথি, দয়া। দেখো, দয়া। 1 নম্বর অপশন হচ্ছে কাইন্ডনেস, 2 নম্বরটা হচ্ছে সিম্পথি। তোমাদের তো ভালোই মাথা ফাস্ট কাজ করে, হ্যাঁ। কাইন্ডনেস আর কি? সিম্প্যাথি, সিম্প্যাথি, ঠিক আছে। আরেকটা আছে ফিলান্থ্রপি, ওটা মানে বদান্যতা বোঝায়, মানে দান বেশি করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া। কিন্তু কাইন্ডনেস সিম্প্যাথি দিলেই হচ্ছে। রিলায়েবল অ্যান্টোনিম, এর আগে তোমরা ইউএন যুক্ত করে দাও। রিলায়েবলের আগে ইউএন যুক্ত করো, কি হয় বলো তো? আন- হ্যাঁ, রিলায়েবল মানে কি বলতো? নির্ভরশীল বা নির্ভরযোগ্য, যার উপর তুমি নির্ভর করতে পারবা। আর আনরিলায়েবল, যার উপর নির্ভর করা যায় না। ভ্যালুয়েবল মূল্যবান। তো এই ভ্যালুয়েবলের আগে তুমি আবার অ্যান্টোনিম চাইছে, আবার আইএন যুক্ত করো, ইন। ভ্যালুয়েবল, ইনভ্যালুয়েবল, ঠিক আছে। অথবা চিপ। চিপ মানে কি বলো? চিপ মানে সস্তা, ভ্যালুয়েবল মানে মূল্যবান। তো তুমি এটা কয়েকটা অ্যান্সার আছে, প্রথমটা আইএন দিলেই হয়ে যাচ্ছে, ইনভ্যালুয়েবল। এছাড়া অ্যান্সার আছে চিপ, এছাড়া অ্যান্সার আছে প্রিশিয়াস মানে মূল্যবান, আনপ্রেশাস মানে অমূল্যবান, ঠিক আছে। আচ্ছা, রিচুয়াল অনুষ্ঠান, সিনোনিম। তো রিচুয়াল তুমি প্রোগ্রাম দিতে পারো, দেখো, প্রোগ্রাম দিতে পারো, সেরিমনি দিতে পারো। হুম। ওয়ার্থলেস, ওয়ার্থলেস মানে কি? অপদার্থ। ওয়ার্থলেস এটার সিনোনিম চাইছে, তো ইডিয়েট অথবা মিনিংলেস। দেখো, মিনিংলেস। সো ওয়ার্থলেস, ইডিয়েট বা মিনিংলেস, ঠিক আছে, অপদার্থ। আরো আছে এই যে, যে তোমরা রাস্কেল টাস্কেল অনেক কিছু বলে মানুষ, ওগুলোও দিতে পারো, তবে মিনিংলেসই পোলাইট অ্যান্সার। লোনলিনেস, একাকিত্ব, সিনোনিম, সিনোনিম আইসোলেশন, একাকিত্ব বা নির্জনতা। আবার সিপারেশনও দিতে পারো। আমার কথা কি বুঝতেছো? ক্লিয়ার সবাই? বলো। জি ভাইয়া। Okay. এরপরে দেখো এলমেন্ট, এলমেন্ট মানে অসুস্থতা। তো এগুলো আমি দেখো এনে বাংলা মিনিং দেয়া বলে যে আমি তা না, এর একটার দিকে আমি তাকাই না, এগুলো সব জানা আমার। তো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় এলমেন্ট। এখন এর সিনোনিম কি হতে পারে? সিকনেস, সিকনেস মানে কি? অসুস্থতা। আরো কি হতে পারে? ইলনেস, ইলনেস মানে কি? অসুস্থতা।
সো এলমেন্ট, সিকনেস, ইলনেস এগুলো সবই অসুস্থতার সিনোনিম। হ্যাপিনেস এটার অ্যান্টোনিম, তাহলে হ্যাপিনেস এর অ্যান্টোনিম কি হতে পারে? স্যাডনেস। কি হতে পারে? হ্যাপিনেস, স্যাডনেস। আনন্দ, দুঃখ, বা সুখী আর দুঃখী, বা সুখ দুঃখ। হ্যাপিনেস, স্যাডনেস, ঠিক আছে, অথবা সরোফুলনেস। আরেকটা শব্দ আছে কি? সরোফুলনেস। হ্যাপিনেস, স্যাডনেস বা সরোফুলনেস। এরপরে 418 খ সেট আমরা দেখি। এটা, এই কোশ্চেনটা মানে আসার মতো এবং আসছে পরবর্তীতে। কন্ট্রোল, দেখো, ফ্রেন্ড এর অ্যান্টোনিম, বন্ধুর অ্যান্টোনিম কি ছোটবেলা আমরা পড়তাম, বিপরীত শব্দ ছিল মানে প্রাইমারি স্কুলে। কি থাকতো বলতো? বন্ধু, আনফ্রেন্ড বা এনিমি। শত্রু। হ্যাঁ, বন্ধু না, আগে বাংলায় আমরা কি লিখতাম? তখন তো বাংলা ছিল, ইংলিশ ছিল না। বন্ধু, শত্রু, তো ফ্রেন্ড, ফো, ফো মানে শত্রু, আবার ফ্রেন্ড, বন্ধু, শত্রু, এনিমি। দেখো, ফ্রেন্ড, ফো, আবার ফ্রেন্ড, এনিমি, বোথ আর কারেক্ট। নিড, প্রয়োজন, নিড মানে প্রয়োজন, এটার অ্যান্টোনিম। এটা তো একটু প্যারা হয়ে গেল। নিড মানে প্রয়োজন, এর অ্যান্টোনিম কি হতে পারে? অপ্রয়োজনীয়। তো when you need them, need, নিড অ্যান্টোনিম। নিডের অ্যান্টোনিম কি তোমরা বলো তো দেখি? আননেসেসারি, আনএসেনশিয়াল, এগুলা বলতে চাচ্ছ না, এটা ভার্ব হিসেবে দিছে নিড। দেখি নিডের অ্যান্টোনিম কি বলো? অ্যাভয়েড, অ্যাভয়েড। ইনএসেনশিয়াল, ইগনোর নিড অ্যান্টোনিম। কিছু কিছু এই কোয়েশ্চেনটা, অ্যাভয়েড ইগনোর হ্যাঁ দেখো, এই কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড না, এই যে কোয়েশ্চেনটা হয়েছে। অ্যাভয়েড কারণ নিডের, হ্যাঁ আমি আমি বুঝতেছি তোমাদের অ্যান্সার, দেখো আমিও অ্যান্সার করি, আমি অ্যান্সার জানি না তা না, বাট খেয়াল করো, নিড এর অ্যান্টোনিম সাধারণত অ্যান্টোনিম হয় অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের, কিন্তু ভার্বের অ্যান্টোনিম কম হয়। বাট তারপর যাক সার দিছে একটা, নিড। তো এখানে তোমরা আনওয়ান্টেড, আনওয়ান্টেড অথবা অ্যাভয়েড, আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড এগুলো আমরা চাই না। নিড মানে প্রয়োজন, আনওয়ান্টেড প্রয়োজনীয় না, বাট অ্যাভয়েড দিতে পারো, আবার ইগনোর এটা দিতে পারো, আননেসেসারি, ইনএসেনশিয়াল এগুলো দেওয়া যায়, কিন্তু ওইগুলোতে যাবো না আমরা, ওগুলো অ্যাডজেক্টিভে চলে যায়। যেহেতু নিড এখানে ভার্ব হিসেবে রাখছে স্যার, যে হোয়েন ইউ নিড দেম, সো নিডের সাথে অ্যাভয়েড বা ইগনোর এখানে ঠিক আছে অ্যান্সার। সিম্প্যাথি, সহানুভূতি, সিনোনিম চাইছে, কি দিব আমরা? কাইন্ডনেস, কাইন্ডনেস, ঠিক আছে। প্রুফ মানে প্রমাণ করা, এটার সিনোনিম চাইছে, তো প্রমাণ করা। দেখো, কোনো কিছুকে রিজলভ করা, কি করা? কোনো কিছুকে রিজলভ, আবার কোনো একটা জিনিসকে শো, শো। আমরা যখন এই যে ইংরেজিতে বীজগণিত করি বা, তখন আমরা ব্র্যাকেটে লিখি শোয়েড অথবা প্রুভড, শোয়েড অথবা প্রুভড মানে প্রমাণিত, সিনোনিম। ফলস, আচ্ছা, অ্যান্টোনিম চাইছে, হোয়াট আ কোয়েশ্চেন। দেখো, ফলসের অ্যান্টোনিম, এটা যে না বারবার সে ছোটবেলায় তাহলে ট্রু ফলস করো নাই পরীক্ষাতে। তোমরা কি পাইছো প্রাইমারি স্কুলে আমাদের ট্রু ফলস আসতো? এখন তো ট্রু, এইসব, হ্যাঁ, প্রাইমারি স্কুলে ট্রু ফলস ছিল, তো এখন আর এগুলো নাই, আর মিস করি। দেখো, ট্রু আর ফলস, তো ফলসের অ্যান্টোনিম হচ্ছে ট্রু। এই কোশ্চেনটা 4টা বোর্ডে আসছে, 4টা বোর্ডে। হার্ম মানে ক্ষতি, এর অ্যান্টোনিম চেয়েছে, তো ক্ষতির অ্যান্টোনিম কি? উপকার, বেনিফিট, বেনিফিট। আবার হার্ম মানে ক্ষতি, ঠিক আছে, এটার হেল্প, আবার অ্যাডভান্টেজ, প্রত্যেকটাই কারেক্ট স্যার। লাফ মানে হাসা, তাহলে হাসি এর বাংলায় বিপরীত শব্দ কি তাই বলো তো, তাহলে তুমি ইংলিশটাও পারবা। আমরা পড়ছি না, হাসি এর অ্যান্টোনিম কি? হাসি থেকে কি হয়? হাসি, কান্না, তাহলে লাফ, ক্রাই, ক্রাই। প্লেজার মানে আনন্দ, এটার কি চাইছে? সিনোনিম চাইছে, তাহলে এনজয়মেন্ট, এন্টারটেইনমেন্ট। দেখো, প্লেজার আনন্দ, এনজয়মেন্ট, তারপরে কি? এন্টারটেইনমেন্ট।
ওকে, এরপরে কি গ্লাডনেস। গ্লাডনেস মানেও আনন্দ, ডিলাইটফুলনেস মানেও আনন্দ, প্রত্যেকটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ব্রিং মানে কোনো কিছুকে নিয়ে আসা, এটার সিনোনিম। তো ব্রিং, তুমি যখন কোনো কিছুকে নিয়ে আসো, একটা জিনিসকে তুমি আনতেছো, তো ব্রিং এর সিনোনিম চাইছে, আমরা এটার সিনোনিম অ্যান্সার করব। তো কোনো কিছুকে ক্যারি করা, ক্যারি। আবার ব্রিং এর আরেকটা জিনিস দেওয়া যায়, কোনো কিছুকে মুভ। তবে মুভের সে ক্যারি বা হচ্ছে বাই দিতে পারো, বাই, বাই অথবা ক্যারি, দুইটি কারেক্ট আনসার। আইডিয়া সিনোনিম মানে ভাবনা, কনসেপ্ট। কি, দেখো, কনসেপ্ট অথবা অপিনিয়ন, মতামত বা ভাবনা, আইডিয়া। বোঝা গেছে না বোঝা যায় নাই, বলো। বুঝতে পেরেছো তোমরা এটা কোয়েশ্চেন গুলা? এটা হচ্ছে 4টা বোর্ড আসছে ভাইয়া, বুঝলে? বুঝছি জি ভাইয়া। ভাই আচ্ছা বাই মানে তো কি Green ভাইয়া। বাই তো ব্রিং মানে এখন তো আনয়ন করা। কি, কি মানে কি করো ভাইয়া? কোনটা কোয়েশ্চেন আরেকবার করো ভাইয়া, কোনটা? বার। ভাইয়া কানেক্টরস বাই মানে তো পরীক্ষায় কেনা। কিভাবে লিখবো? হ্যাঁ, বাই মানে কেনা, কিন্তু তুমি ব্রিং এর ডিরেক্ট সিনোনিম পাওয়া না ইংরেজিতে ভাইয়া। কিছু শব্দ আছে যেগুলো তুমি ডিরেক্ট সিনোনিম পাবা না, বুঝতে পারছো? ব্রিং, বাই মানে কেনা, কিন্তু বাই আর ব্রিং এগুলা সিনোনিম অর্থে ব্যবহৃত হয়, বুঝতে পারছো? তুমি ডিরেক্টলি, তুমি যদি একটু ইয়া করো, তুমি নিজেও দেখতে পারবা যে তুমি ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসে, কিন্তু এটা ডিরেক্ট সিনোনিম তুমি পাবা না। ঠিক আছে, ব্রিং এর সিনোনিম তো আরেকটা শব্দ আছে, কাউকে এসকর্ট করা, বুঝো যে সেলিব্রিটিদেরকে যে আহ, দুই পাশে মানুষ মুভ করে নিয়ে যায়, সেলিব্রিটিরা কোথাও বের হইলে বা শপিং মলে, তো এসকর্ট আরেকটা শব্দ আছে। ঠিক আছে, ক্যারি, স্কোয়াড, বাই, এইগুলা কিন্তু ডিরেক্টলি তুমি ব্রিং এর সিনোনিম পাবা না। আইডিয়া, বলো এরপরে কি কোশ্চেন তোমাদের ভাইয়া, বলো। ভাইয়া কানেক্টরস পরীক্ষায় কিভাবে লিখবো? কানেক্টর শুধু অ্যান্সার লিখবা, কানেক্টরস গুলো পরীক্ষাতে অনলি অ্যান্সার, অ্যান্সার টু কোশ্চেন নং 10, 10 এসে শুধু অ্যান্সার গুলো লিখবে, এ বি সি ডি এফ জি এই সাইজে। ঠিক আছে, প্রোনাউন রেফারেন্স কিভাবে লিখবো? প্রোনাউন আর ভাইয়া রেফারেন্স, আচ্ছা তোমরা কি এই ক্লাসে ছিল না, প্রোনাউন রেফারেন্সে ছিল না? প্রোনাউন রেফারেন্সে পুরো কোয়েশ্চেনটা তুলবে, তোলার পরে তুমি যে 5টা বা 6টা ভুল পাইছো, সেই ভুলগুলা যে তুমি কারেকশন করছো, ওই কারেকশনের নিচে আন্ডারলাইন করে যেতে হবে। পুরো প্রশ্নটা তুলে তুমি যেখানে যেখানে ভুলটা সঠিক করেছো, ওই ভুলগুলোর নিচে আন্ডারলাইন করে যেতে হবে। মানে আন্ডারলাইন বলতে কি, একটা দাগ দিয়ে যেতে হবে যে আমি এখানে ঠিক করছি, পরের লাইনে এখানে ঠিক করছি, তারপরের সেন্টেন্স এখানে ঠিক করছি, এখানে ঠিক করছি, 5টা জায়গা বা 6টা জায়গা যে ভুল তুমি ঠিক করছো সেখানে দাগ দিয়ে যাবে, দাগ দিলেই হয়ে যাচ্ছে নিচে। ক্লিয়ার? প্রোনাউন রেফারেন্সের আর কানেক্টরস এর উত্তর পাইছো? ভাই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং করান না। আর একটা টপিক আছে পাংচুয়েশন, নেক্সট দিন পাংচুয়েশন শিখে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ চলে যাবো, আর গ্রাফ চার্ট পাই চার্ট শিখলে আমাদের কোশ্চেন শেষ হবে। আর তোমাদের থিমের ছোট্ট একটু জিনিস বাকি আছে, থিমটাও আমি, একটু জিনিস বাকি আছে, থিম নিয়ে হালকা একটু ক্লাস হবে নেক্সট দিন। ঠিক আছে, পাংচুয়েশন করে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ চলে যাবো, তোমাদের পাংচুয়েশন বাকি আছে। নেক্সট ক্লাস আমাদের পাংচুয়েশন, দাড়ি কমা এইসবের ব্যবহার। তবে পাংচুয়েশন সহজ মনে করলে অনেক স্টুডেন্ট এটা সহজ মনে করে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে সিম্পল সিম্পল জিনিস ভুল করে ফেলে, সেখানে পাংচুয়েশনের ক্লাসটা কেউ মিস দিও না। এইসব টপিকে 5 আউট অফ 5 না পাইলে তুমি কিসে 5 আউট অফ 5 পাবা? আর যেগুলো আমি বলেছি, যেভাবে বলেছি, এই জিনিসগুলো পড়তে ওইভাবে পড়বা। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিমের জন্য যে জিনিসগুলো যে যেভাবে পড়তে বলছি এইভাবে সব জিনিসগুলা পড়ে ফেলবো। আমি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করতেছি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আমার ভাইয়া পুরা। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।